হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কিসের রেসিপি শেয়ার করব। ইয়েস, আমি খুব কম উপকরণে শর্টকাট পদ্ধতিতে হাতে মাখা বেলার ঝামেলা ছাড়াই আমি আজকে শেয়ার করব পিৎজা রেসিপি। তো চলো শেয়ার করা যাক। আমি এখানে চিকেনের একটা ব্রেস্ট পিস নিয়ে নিয়েছিলাম, সেটাকে কুচি করে নিয়েছিলাম। আর এদিকে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। আর চিলি চিকেনের যেভাবে আমরা পেঁয়াজ ক্যাপসিকাম কাটি সেভাবে কেটে নিয়েছিলাম। আর আমি একটু তেলের মধ্যে সেটাকে টস করে নিয়েছিলাম জাস্ট 1 মিনিট মতন। একটু নুন ছিটিয়ে দিয়েছিলাম কারণ আমার কাঁচাটা ভালো লাগে না। তোমরা চাইলে কাঁচা দিতে পারো বা আমার মতন ভেজেও দিতে পারো। নামিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা, দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটাকে একটু নুন হলুদ আর 1 চামচ সয়া সস দিয়ে মাখিয়ে তারপরে আমি দিয়ে দেবো ওই কড়াইতে আদা রসুন বাটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। তারপর আমি দিয়ে দেবো পিৎজা পাস্তা সস। আমি এখানে পিৎজা পাস্তা সসটা অল্প একটু দিয়েছি যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটেছি। তোমরা যদি কাঁচা লঙ্কা না বাটো তোমরা বেশি দিতে পারো। তারপরে দিয়ে দিয়েছি ভেজ মেয়োনিজ আর চিনি, তোমরা নন ভেজ মেয়োনিজও ইউজ করতে পারো। দিয়ে নামিয়ে নিয়েছি। এখানে দেখো আমি পিৎজার বেস কিনে এনেছিলাম কারণ আমার আজকে একদম শরীরটা ভালো ছিল না, হাতে মাখতে ইচ্ছা করছিল না, তাই আমি কিনে এনেছিলাম পিৎজার বেস। তারপর ওটাকে মেল্টেড বাটার দিয়ে দিলাম পিৎজার বেসের ওপরে। তারপর এখানে মিক্স করে নিচ্ছি, সেটা হচ্ছে মেয়োনিজ আর নরের পিৎজা পাস্তা সসটা দিয়ে তারপরে বেসের ওপরে দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেব চিকেন যেটা বানিয়ে রেখেছিলাম সেটাকে। আমি প্রথমে ভেবেছিলাম যে চামচ দিয়েই হবে, তারপরে হচ্ছিল না, তার জন্য আমাকে হাত ইউজ করতেই হলো। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেল পেপার আর পেঁয়াজটা। তারপর দেব হলো চিজ গ্রেট করে। তারপর সবটা সাজানো হয়ে গেছে। তারপর আমার হঠাৎ করে মনে পড়লো আমি তো অরিগ্যানোই দিইনি, তাই জন্য অরিগ্যানোটা চট করে বার করে দিয়ে দিলাম। আর আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, তোমাদের কাছে থাকলে অবশ্যই দিও। আর আমার শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করতেও ইচ্ছা করছিল না, শরীরটা খুব খারাপ লাগছিল। তারপর আমি প্রিহিট করতে 180 ডিগ্রি সেলসিয়াসে ওভেনটাকে প্রিহিট করতে বসিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট মতন লেগেছিল প্রিহিট হতে। তারপর আমি এখানে পিৎজাটা দিয়ে দিলাম, দিয়ে স্টার্ট করলাম 12 মিনিটের জন্য। আমি এখানে বেক করতে কনভেকশন মোডে 12 মিনিট রেখেছি। তারপর দেখো তৈরি হয়ে গেল আমাদের পিৎজা। তোমরা এটা গ্যাসেও করতে পারো। তো চলো আজকের মতন এইটুকুই, টাটা।